দুনিয়ার কোন ক্ষমতাবানের ক্ষমতা ওই দিন কাজ করবে না। কোটি কোটি টাকা দুনিয়ার জমিনে উপার্জন করেছেন, ওই টাকাগুলো সব যদি একত্রিত জমা করে কিয়ামতের আদালতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে বলা হয়, তুমি তো আল্লাহ পাকের একজন দামি ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা, এই যে নাও, আমি আল্লাহ পাকের জন্য দুনিয়ার জমিনের অর্জিত সমস্ত সম্পদগুলো নিয়ে আসছি। আল্লাহ পাক বিনিময়ে যেন আমাকে এই সমস্ত আযাব থেকে আল্লাহ আমারে বাঁচায় দেয়, আর বিচারের ভেতরে যেন আল্লাহ পাক একটু পার্সিয়ালিটি করবে। কথা বলেন, করবে? ন্যায় বিচার তো এক জায়গাতেই হবে, সেটা হলো আদালতে কিবরিয়া। ওই মালিকের যে বিচারখানা, ওইখানেই একমাত্র ন্যায় বিচার হবে। আর তাছাড়া দুনিয়ার জমিনে যে বিচার, এগুলো তো ন্যায় বিচার হয় না। এই জন্য সম্পদ যত অর্জন করেন না, এগুলো কিয়ামতের আদালতে কাজে লাগবে না। এগুলো মৃত্যুর দিন পর্যন্ত আপনার সাথে থাকবে। চোখ দুইটা বন্ধ করলে সম্পদের মালিকানা আর একজনের হাতে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক না? চোখ দুটো বন্ধ করলে মালিকানা অন্যজনের হাতে কিন্তু বাবা ট্রান্সফার হয়ে যাবে। এমনকি আপনার শরীরের ভিতরে যে কাফনের কাপড়গুলো পরবেন, এই কাফনের কাপড়গুলো তো আপনার টাকায় আপনি পরতে পারবেন না। বুঝে আসে না? কারণ মৃত্যুবরণ করার সাথে সাথে ওই সম্পদের মালিক তো আপনার ছেলেমেয়েরা, আপনি আর মালিক থাকেন না। তো ওরা যদি টাকা দিয়ে কাফনের কাপড় কিনায়, তো এটা আপনার টাকা হইল? তাহলে কোটি টাকা অর্জন করে করলেন কি? যে তিনটা কাফনের কাপড় আপনি নিজে পড়তে পারেন নাই, নিজের টাকায়, অন্যের টাকায় পইরা তারপরে কবরে যাইতে হইছে। ওই যে ইতিহাস খুলে দেখেন, বাদশা সিকান্দার, যাকে যুলকারনাইন বলা হয়, এই যুলকারনাইন বাবা বেঁচে থাকার জন্য আবে হায়াতের পানি তালাশ করেছে, কিন্তু আবে হায়াতের পানি তার নসিবে হয় নাই। লম্বা হায়াতের জন্য আবে হায়াতের পানি খুঁজে বেরিয়েছে সারা দেশ সময়, গোটা পৃথিবীতে ঘুরছে, কিন্তু আবে হায়াতের পানি পায় নাই। শেষ পর্যন্ত তিনি যখন অসুস্থ হয়ে পড়েছে, তার ছেলেদেরকে ডেকে বলে, বাবা আমার মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকতে পারবো না, আমি যখন মরে যাব, আমাকে যখন কাফনের কাপড় পরাইবা, দুই সাইডের দুই দিক দিয়ে আমার দুইটা হাত এইভাবে করে বাহিরে রাখবা, এবং খাটিয়ার উপরে শোয়াইয়া পুরা শহরের অলি গলিতে আমাকে একটুখানি ঘুরাইবা। সন্তানেরা ডাক দিয়া কয়, বাবা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর জমিনটা শাসন করেন আপনি, আর সেই গোটা পৃথিবীর শাসক যিনি, তেনার ওসিয়ত হলো কাফনের বাহিরে দুইটা হাত বের করে দিয়া সারা শহরে ঘুরাইবা। এটা কেমন হলো? লোকেরা কি মনে করবে? অনেকেই চিন্তা করবে যে বাদশা যুলকারনাইন এত সম্পদের মালিক হওয়ার পরেও দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় তার দুইটা হাত বাহিরে বের করে দিয়েছে, আরো দাও, আরো দাও। এটা বুঝায় তার মানে হাত পেতে আছে, আমাকে আরো সম্পদ দান করো। যুলকারনাইন বলে, না বাবা না, আমি ওইটা বুঝাইতে চাইবো না, আমি শুধু দুনিয়ার মানুষদেরকে এই জিনিসটা বুঝাইতে চাই যে দেখো, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর জমিনটা হলো আমার শাসনের এরিয়া। কিন্তু আমি যুলকারনাইন যখন দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি, আমি একেবারে শূন্য হাতে চলে যাচ্ছি। একটা টাকাও আমার হাতে নাই, একটা রূপার মুদ্রাও আমার হাতে নাই, একটা স্বর্ণের মুদ্রাও আমার হাতে নাই, কোনো ক্ষমতা নাই, নিঃস্ব মিসকিন আর অসহায়ের মতো দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছি। এই জন্য দুনিয়ার মানুষ সাবধান, শুধুমাত্র সম্পদের পিছনে পড়া তোমার হায়াতের মতো নিয়ামতটা তুমি বরবাদ করে দিবা না।
এটা বুঝায় জুলকারনাইন। তো হায়াত এটা বড় একটা নিয়ামত। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যেমন আল্লাহ পাকের নিয়ামত, চোখ যেমন নিয়ামত, কেন এরকম নিয়ামত? কি কান নিয়ামত না? কানে যারা শোনে না এগো জিজ্ঞেস করে দেখেন, চিল্লাইয়া বললে শোনে, কানের কাছে যায় যদি চিৎকার দিয়ে এখন, তখন আবার কি কয় জানেন? এই চিল্লাস কে, আমি কানে শুনি না নাকি? তখন আবার এটা কয়, অথচ আসলেও শোনে না। জোরে কইলেও দোষ। যেই লোকটা কথা বলতে পারে না, স্পিকিং পাওয়ার যার নাই, কওয়াতে তাকাল্লুম নাই, এই যে অন্তরের ভিতরে কি হয় এটা তার জবানে প্রকাশ করে আরেকজনের কানে পৌঁছবে, এই শক্তি যাকে আল্লাহ পাক দেয় নাই সে সুখী না দুঃখী? মারাত্মক দুঃখী যে মানুষটার দুইটা হাতের ভিতরে শক্তি নাই, প্যারালাইজড হয়ে গেছে, সে বড় দুঃখী। যার এই পায়ের ভিতরে শক্তি নাই, হুইল চেয়ারে চলতে হয়, এই মানুষটা বড় দুঃখী। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মতো মানুষগুলোকে আজকে বাড়ি থেকে গাড়িতে করে পায়ে হেঁটে হেঁটে এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, হাত দিয়ে ধরবার মতো তৌফিক দান করেছেন, জবান দিয়ে মনের ভাষাটা প্রকাশ করবার মতো শক্তি দান করেছেন, কান দিয়ে শ্রবণ করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন, এবং চোখ দিয়ে আল্লাহ পাকের নিয়ামত রাজিগুলো দেখার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়লে আল্লাহু আকবার বলতে হয়, এটা জানেন না? ভুলে গেছেন নাকি? টান ঠিক হয় নাই? হ্যাঁ, টান মনে হয় ঠিক হয় নাই, শেষে যে এরকম দিতে হইব। আয়াত পড়লেই আল্লাহু আকবার বলবেন, আল্লাহর বড়ত্বের কথা আছে, ঠিক আছে না? আল্লাহ পাকের বড়ত্বের কথা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আপনার কাছে কিন্তু চাইবে, যা যা দিছে তার হিসাব দিতে হবে। এজন্য যুব সমাজ যারা, তোমাদেরকে বলি, তোমাদের মতো শক্তি দুনিয়ার জমিনে আর কারো নাই। আমরা যারা বয়স হয়ে গেছে, আমাদের গায়ে কিন্তু অত শক্তি নাই, আমাদের চিন্তাধারা কিন্তু অতটা ফ্রেশ না। যুবকদের চিন্তাধারা যেমন ফ্রেশ, যুবকদের শরীরে যেমন শক্তি, বুকে যেমন সাহস, এদের ভেতরে যেমন দৃঢ়তা আছে, তেমন আমাদের ভেতরে নাই। এই জন্য বাবা, সমাজের উন্নতি ঘটাইতে হইলে যুবকদের কি ঘটাইতে হবে? কথা বলেন ঠিক কিনা? সমাজ যদি ভালো বানাইতে চায়, এক মহল্লার যুবকেরা যদি একটুখানি প্রচেষ্টা চালায়, ওই সমাজটা ওই সোনালী যুগের সমাজ বানাইতে 5 দিনও সময় লাগবে না। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূলের সময়কার যুগটা ছিল হলো স্বর্ণযুগ। কি যুগ? স্বর্ণযুগ। এটা রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি। রাসূলের সংস্পর্শে যাওয়ার কারণে তারা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে বাবা। যুবক সাহাবীরা সমাজকে পরিবর্তন করেছে। সর্বপ্রথম নিজের ভিতরে পরিবর্তন আনছে, নিজে আল্লাহর গোলামি আগে করছে, তারপরে মানুষের আল্লাহর গোলাম বানাইছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে নিজে আল্লাহর গোলাম হয়েছে, তারপরে গোটা সমাজের মানুষদেরকে আল্লাহর গোলাম হওয়ার দাওয়াত করেছে। সাইয়েদনা ওমর এমনই আল্লাহর গোলাম অর্জন করেছে, যার কারণে গোটা বিশ্বের ভিতরে ওই সময় কোনো রকমের কোনো দুর্নীতি ছিল না। অর্ধ জাহান শাসন করেছেন যিনি, কোনো অস্ত্র নিয়ে না, কোনো পুলিশ বাহিনী নিয়ে না, র‍্যাব চিতা দিয়া না, শুধুমাত্র এই শাহাদত আঙ্গুলির হেলানি দিয়া উনি অর্ধ পৃথিবীটাকে শাসন করেছেন। শুধু আঙ্গুল হেলানি দিয়া, কিচ্ছু লাগে নাই। কেন বাবা, কেন? কারণ তিনি আল্লাহর খাঁটি গোলাম ছিলেন। এজন্য গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক হযরত ওমরের গোলাম বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন মানুষ যখন আল্লাহর গোলাম হয়, গোটা পৃথিবীর মাখলুক তখন তার কদমে লুটায়া পড়ে। একজন মানুষ যখন খাঁটি আল্লাহর গোলাম হয়ে যাবে, গোটা পৃথিবীর জমিনের সমস্ত মাখলুক তার গোলামি করতে থাকবে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে একটা ঘটনা বর্ণনা করেছেন। উনি বলেন, বাগদাদ শহরের উপকূলে আর একটা ছোট্ট শহর, যার নাম হলো রোদেবার। নাম কি? যার নাম হলো রোদেবার। এটা হলো পারস্য এলাকা, ফার্সি শহর। আল্লামা শেখ সাদি বলেন, আমি ওই শহরের ভিতরে ঢুকেছি। কোনো একটা কাজ করার পরে শহর থেকে বের হয়ে যখন গ্রামের রাস্তা দিয়ে অতিক্রম করছিলাম, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একজন আল্লাহর বান্দা, মুখের ভেতরে তার একটা দাঁতও নাই, মাথার চুলগুলো হোয়াইট হয়ে গেছে, দাড়িগুলো হোয়াইট হয়ে গেছে, শরীরে গোশত নাই। এক কথায় তার শরীরে কোনো শক্তি নাই, একদম দুর্বল একটা মানুষ। এই মানুষটা সামনের রাস্তা দিয়ে আসতেছে, শেখ সাদি যেখানে দাঁড়ানো ওই দিকে আসে, কিন্তু অভিনব একটা কায়দায় তিনি অতিক্রম করছেন। অভিনব কায়দাটা কি? আল্লামা শেখ সাদি বলেন, ওনার অভিনব কায়দাটা দেখে আমার হাঁটুগুলো থরথর করে কাঁপতেছিল, কলিজার পানি শুকায় গেল। কেন বাবা? কারণ ওই মানুষটা একটা বড় সিংহের উপরে সোয়ার হইয়া সিংহের কান ধরে লাগাম বানাইছে, আর হাতের ভিতরে একটা বিষধর সাপ দিয়া চাবুক বানাইছে। এই দৃশ্যে দৃশ্যমান হয়ে আল্লাহর বান্দা সিংহকে তাড়াইতেছে, আর সিংহ দৌড়চ্ছে ঘোড়ার মতো সামনের দিকে আসতেছে। এটা দেখে কেউ ঠিক থাকতে পারে? আল্লামা শেখ সাদি বলেন, আমার তো শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, আমি ঠিক থাকতে পারি না। এক পর্যায়ে এই মুরব্বী যখন আমার কিনারায় চলে আসলো, আমি রাস্তার পাশে দাঁড়াইয়া থরথর করে কাঁপতেছিলাম, নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। মুরব্বী হঠাৎ করে ব্রেক হয়ে গেল, আমার দিকে তাকায়া বুঝতে পারলেন যে আমি শেখ সাদি একটু ভয় পাইছি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি ভয় পেয়েছো নাকি? আল্লামা শেখ সাদি বলেন, মুরব্বী আবার জিজ্ঞান, ভয় যে পাইছি এটা আবার জিজ্ঞাসা করতেছেন, আমার হাঁটু দেখেন, হাঁটু দাঁড়ায় না, খালি কাঁপে। কয় যে এখানে হাত দিয়ে দেখেন, এর ভিতরে হাতুড়ি মারতেছে, খালি হার্টবিট শুরু হয়ে গেছে, ধক 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 করে। লোকটা ডাক দিয়া বলে, কেন তুমি ভয় পেয়েছো? কয় আপনি বলুন কেন আমি ভয় পাবো না? সেই কারণটা বলেন, আপনি সিংহের উপরে উঠছেন, যে সিংহ মানুষ দেখলে ফেরা চিরা খায়া ফেলায়, আর হাতের ভিতরে যে চাবুক, এটা তো বিষধর একটা সাপ, যে কোনো মানুষের দংশন করলে তার স্থান হবে কবরস্থান। আর আপনি সেই সাপটারে চাবুক বানাইছেন, আর একটা সিংহের উপরে সোয়ার হয়ে রাস্তা অতিক্রম করছেন, দেখে কি ভয় লাগবে না? একে দিদাম আজার সায়ে রোদেবার কে পেশা মুদম্বার পালঙ্গে সওয়ার। একে দিদাম আজার সায়ে রোদেবার কে পেশা মুদম্বার পালঙ্গে সওয়ার। চুনা হাউলে জাহাল বরমন শোস কে তরসিদ নম পায়ে রফতম ববস। तबस्सुम कुना दस्त बरलम गिरे के सादी मुदर ईच दीदी शेगो चुहमगर दनज हुक्मे दावर मुपीच के गर्दन न पीछा दज हुक्मे तुही। अल्लाहु আকবার বলেন। মুসলমান বাবাজিরা রে আমার, এটা আবার কোরআনের আয়াত মনে করে আল্লাহু আকবার কইলেন নাকি? না না, এটা কিন্তু কোরআনের আয়াত বলি নাই, এটা একটা ফার্সি শের বলেছি আপনাদের সামনে, একটা কবিতা। বৃদ্ধ ডাক দিয়া বলে, শেখ সাদি ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করো না, টেনশন মুক্ত হয়ে যাও। আমি যেমন সিংহের উপরে সোয়ার হয়ে রাস্তা অতিক্রম করি, আর একটা সর্প হাতের ভিতরে নিয়ে যেমন চাবুক বানাই, এমনটা তুমিও করতে পারবা, শুধু একটা মাত্র কাজ করতে হবে। শেখ সাদি ডাক দিয়া বলে, কি কাজ করা লাগবে?
মুরব্বি ডেকে বলে চুহামদার দানাজ হুকমে দাওয়ার মুপিচ, চুহামদার দানাজ হুকমে দাওয়ার মুপিচ, কে গর্দন ন পিছাদ যে হুকমে তুহিচ। শেখ সাদি, তামাম জাহানের মালিক যিনি তোমার আল্লাহ, যিনি সিংহকেও বানাইছেন, যিনি আমারও বানাইছেন, যিনি সাপকেও বানাইছে, পুরা দুনিয়ার মখলুক আল্লাহ বানাইছে, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কালামে হাকিমে ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যে সমস্ত মখলুকাতের ভিতরে আমি আশরাফুল মখলুকাত মানব জাতিকে সম্মানিত করে বানাইছি, এটা কার ঘোষণা? আরো জোরে বলেন, কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন মানুষ শ্রেষ্ঠ। এই জন্য বৃদ্ধ ডেকে বলে ও শেখ সাদি, আল্লাহ পাক মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিদায় এই মানুষ যদি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের 16 আনা গোলামি করতে পারে, 15 আনা করলে চলবে না, 15.5 আনাও চলবে না, 15.5 আনা করলেও চলবে না। একদম 16 আনা গোলামি যখন কোন মানুষ আল্লাহর করবে, ওই মানুষটা যাকে যা হুকুম করবে সে তার হুকুম মানতে বাধ্য হবে। ওই মানুষটা যে হাত তুলে মুনাজাত করবে, আমার আল্লাহ পাক ওটা কবুল না করে ফিরায় দেবে না। একে দিদম আজার সায়ে রোদেবার के पेशा मुदम्बर पलंगे सवार चुना हुए जहाल बरमन शोस के तरसीद नम पाए रफ्तम बबस तबस्सुम कुना दस्ते बर लब गिरे के सादी मुदर ईच दीदी शिगो जो हम गर्दन ज़ुफ़ में दावर मुपीच के गर्दन न पीछाद ज़ुफ़ में तुहीच। এই জন্য বাবা 16 আনা গোলামি কার? আর জোরে বলেন 16 আনা গোলামি কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের করা চাই। যখন 16 আনা গোলামি কেউ দুনিয়ার জমিনে করবে, তখন তার নিয়ামতের শুকর আদায় হবে। তার অঙ্গের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর শুকরগুজারি হবে। যতটা অঙ্গ আল্লাহ পাক দিয়েছেন তা দিয়ে আল্লাহর শুকরগুজারি করারও আলাদা আলাদা পদ্ধতি আছে। কপাল দিয়ে সিজদা করবেন আল্লাহকে, হাত দিয়ে আল্লাহর কোরআন পড়বেন, দান সদকা করবেন, ভালো কাজগুলি করবেন, গরিব দুঃখীর সহযোগিতা করবেন। এরপরে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবেন, ভালো কাজের দিকে নিজের পাটাকে চালাবেন। এটা হলো পায়ের শুকরিয়া। যতটা অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তার প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা করে কিন্তু শুকর আদায় করার পদ্ধতিও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিয়েছেন। আমাদের জন্য সবচেয়ে বড় শুকরিয়া হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে বড় পাওয়া পৃথিবীর জমিনে আর কিছুই নেই আমাদের কাছে। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নাই। নবী হলেন রহমতের নবী, বরকতের নবী। নবী যেখানে হাত লাগাইছেন সেখানেই বরকত হয়ে গেছে। এইজন্য রব্বি কারীম পবিত্র কালামে হাকিমের ভিতরে ঘোষণা দিয়েছেন মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মুবারক হো জমানে কো কে খতমুল মুরসলি আয়া। मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। এই কি আছে কই যাও? হ্যাঁ আসছিস? আবার আসবা তুমি? ও সাওয়ালের ওয়াজ ভালো লাগে নাই? না না, সবাই মাশাআল্লাহ তো কই নাই, দুই চার জনের ভালো লাগবে। এই শুনেন, আমি একটা কথা বলি। এই জগতে এমন কেউ আছে যে পুরা পৃথিবীর মানুষের মন জয় করতে পারবে? আছে? আল্লাহ জগৎ সৃষ্টি করার পরে
যতগুলো মানুষ সৃষ্টি করেছেন এ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত করলে সব মানুষের মন কি আল্লাহ জয় করতে পারছে? কথা বলেন, পারছে? অথচ আল্লাহ খাবার দিচ্ছে, পড়তে দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, শরীর দিচ্ছে, সবকিছু দিচ্ছে, এরপরেও কিন্তু আল্লাহর শুকর আদায় সবাই করে না, আল্লাহর উপরে সবাই খুশি না। তা আমি কোথাকার কোন ছাগল যে আপনাদের সবার মন জয় করতে পারবো? কথা বুঝেন নাই? এটা কখনোই সম্ভব না, ঠিক আছে না? এক একজন মানুষ, আপনার এক একজনের চিন্তাধারা ভিন্ন ভিন্ন। কেউ চাইতেছেন হুজুর এই ওয়াজ করেন, ওই ওয়াজ করেন, ওই ওয়াজ করেন, হুজুর কি কয় না কয় বুঝি না। তো এটাই তো স্বাভাবিক। যে কয়জন বোঝেন আলহামদুলিল্লাহ, ওই কয়জন হইলেই চলবে, আর গুলো তালে তালে থাকে, ঠিক আছে না? আরে ভাই, ধানের বস্তার ভিতরে খালি ধান যায় না, সিটাও যায়। ওটাও কিন্তু ওই 1165 টাকা দরেই বিক্রি হয়, ঠিক না? সাতালে যাওয়ার পরে যখন ওই হাউসে ঢেলে দেয় তখন সিটা উপরে ভেসে ওঠে, ওইটা তখন বাতিল ঘোষণা হয়, এর আগে হয় না। এই জন্য আসুন না, আমরা যারা ধান আর সিটা সব এক জায়গায় থাকি, হতে পারে আল্লাহ পাক এক বস্তাতেই পার করে ওই জান্নাতের হাউসে ঢেলে দিবেন, থেকে যাবো এখানে, টেনশনের কোনো কারণ নেই। তো বলতেছিলাম, আমার নবী রহমতের নবী, কথা কন, আমার নবী বরকতের নবী। কেমন বরকত? 2 লাইন বলবো? হ্যাঁ, 2 লাইন বলবো। আমার নবীর বরকত কেমন? এই 2টা হাতে, নবীজির 2টা হাতের বরকত কেমন? এটা বললে সারা রাত লাগবে। কত বরকতের কথা বলবো নবীজি। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন নবীজির খুব কাছের, কিন্তু গরীব, পেটে ভাত নাই। মসজিদের অদূরে একটা রাস্তার কোনায় বসে রয়েছে, পেটে ক্ষুধা উপর হয়ে পড়ে রয়েছে। উনি প্ল্যান করেছেন যে এই রাস্তা দিয়ে যখন আল্লাহর রাসূলের সাহাবীরা যাবে, আমি এক একটা কথা জিজ্ঞাসা করব। আসল কারণটা হলো ওরা যেন আমাকে দেখে, আমার আওয়াজ শুনে, আমার চেহারা দেখে আমাকে যেন একটু খাবারের প্রস্তাব দেয়। নামাজ যখন হয়ে গেছে, একটু পরেই দেখে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। সবচেয়ে দয়ালু একজন সাহাবী, জ্ঞানী সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরকে সালাম দিলেন। এরপরে একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করে বললেন, আবু বকর, এই আয়াতের সলিউশন করে দিয়া জানিটা আমি বুঝতে পারতেছি না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আয়াতের মাসালাগুলো বের করে তারে শিখায় দিয়ে আবার রাস্তা ধরলেন। ওনার যেটা টার্গেট এটা কিন্তু ফিলআপ হয় নাই। উনি চিন্তা করলেন, আবু বকর বুঝতেই পারলো না যাওয়ার উদ্দেশ্যটা কি। একটু পরে দেখে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। ওনাকেও একই কায়দায় একটা আয়াত জিজ্ঞাসা করার পরে দাঁড় করাইলেন। উনিও আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে করে দিয়ে আবার আপন রাস্তায় চলে গেলেন। উনিও বুঝতে পারলেন না। কিন্তু বাবা একটু পরে তাকায় দেখে রহমাতুল লিল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যখন রাস্তায় চলে আসছে, এবার আবু হুরায়রার নিজের তরফ থেকে কিছু বলার প্রয়োজন হয় নাই। আল্লাহর পয়গম্বর নিজেই মুস্কি হাসিয়ে দিয়ে ডাক দিয়া বলে, আবু হুরায়রা এসো, তুমি আমাকে ফলো করে আমার পিছনে পিছনে চলে আসো। নবীজি বুঝতে পেরেছিলেন যে আবু হুরায়রার পেটে প্রচন্ড ক্ষুধা, ওনার খাবারের প্রয়োজন, এই জন্য উনি ওইখানে বসছেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন, উনি দরজার বাহিরে দাঁড়াইছেন, পয়গম্বর ভিতরে ঢুকছেন। ঢোকার পরে ঘরের ভিতরে তালাশ করে দেখে এক পেয়ালা দুধ, এক বাটি, মাত্র এক বাটি দুধ ওনার ঘরের ভিতরে রয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ঘরের মানুষদেরকে, দুধ এটা কোথা থেকে আসছে? ভিতর থেকে আওয়াজ আসলো, পয়গম্বর এক আল্লাহর বান্দা আপনার জন্য হাদিয়া স্বরূপ পেশ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা যাও, আহলে সুফার যত মানুষ সকলকে তুমি এখানে ডাইকা নিয়ে আসো। আহলে সুফার লোক কারা এটা আবার না কইলে বুঝবেন না আপনারা। আহলে সুফার মানুষ হলো তারা যাদের কোনো বাড়ি নাই, ঘর নাই, মাতা নাই, পিতা নাই, যারা নির্যাতিত, নিপীড়িত, যেই মানুষগুলো আল্লাহর পয়গম্বরের মহব্বত আর ভালোবাসার কারণে
আমার আল্লাহ পাককে এক সত্তা মেনে যারা ইসলাম কবুল করেছে, যারা বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, সমাজচ্যুত হয়েছে, রাষ্ট্রচ্যুত হয়েছে, আমার পয়গম্বর রহমতের নবী ওই মানুষগুলোকে একটা জায়গার ভিতরে রেখেছেন। আল্লাহর নবী তাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতেন। যত বড় সাহাবী ওইখানে ছিল, রাসূল তাদের খাবারের ইন্তজাম করেছেন এবং তাদেরকে কোরআন হাদিস শিখাইতেন। এদেরকেই বলা হতো আহলে সুফফা। কিতাবের ভিতরে আসছে ওই সময় আহলে সুফফার দলে কমপক্ষে 40 জন মানুষ ছিল। দুধ কয় বাটি? এখন আবু হুরায়রা চিন্তা করতেছে সর্বনাশ করেছে, যাও ভাই এক বাটি দুধ পাইছিলাম, তাও আর পেটে যাবে না, কপাল ফুটছে আমার, ওইটা আবার খাওয়া হবে না। কারণ আহলে সুফফার কমপক্ষে 40 জন মানুষ যদি এখানে আগমন করে, ওদেরই তো পেট ভরবে না। 40 জন মানুষ এক বাটি দুধ দিয়ে হয় নাকি? এবং আমাকে আল্লাহর পয়গম্বর নিশ্চয়ই বলবে, আবু হুরায়রা তুমি নিজের হাত দিয়া এই লোকগুলোকে তোমার হাতে দুধ পান করাও, আমি দুধ পান করিয়ে শেষ করব, শেষে আইসা দেখবো বাটি শূন্য হয়ে গেছে, বিন্দু মাত্র দুধও বাটির ভিতরে অবশিষ্ট নাই। আল্লাহর রাসূল ঠিক তাই বললেন, আবু হুরায়রা যাও আহলে সুফফার সব মানুষগুলোকে এখানে ডেকে নিয়ে আসো তুমি। আবু হুরায়রা রাসূলের নির্দেশকে অমান্য করতে পারেন নাই, মুহূর্তের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে আহলে সুফফার সমস্ত মানুষগুলোকে ডাকলেন, আসো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুধ কয় বাটি? মাত্র। আহলে সুফফার লোকজন আসার পরে যখন সিরিয়াল দিয়ে বসছে, আবু হুরায়রার মনের মধ্যে চিন্তা, হারে কি হইল, একটু খাওয়ার চিন্তা করছিলাম, এইটা আর হবে না রে, এটা আর হইল না, এদেরকে খাওয়াইলে শেষ, শেষে খালি বাটি থাকবে। বড় দুঃখ মনের ভিতরে। রাসূল নির্দেশ করলেন, আবু হুরায়রা যাও এই দুধগুলো তুমি এক এক করে এদের সকলকে পান করাও। আবু হুরায়রা কয়, যেই কথা এই কাম, জানি তো এই কাম হইব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে শুরু করলেন, যে সাহাবীটা ডানে বসছে তাকে দিয়া বললেন, বিসমিল্লাহ বলে পান করো। আল্লাহর রাসূলের সাহাবী আহলে সুফফার সদস্য, উনি বিসমিল্লাহ বলে যখন দুধ পান করা শুরু করলেন, পেট ভর্তি করে দুধ পান করার পরে বাটিটা তিনি হাত থেকে ছেড়ে দিলেন, আর এক হাতে দিয়ে দিলেন। ওই সাহাবীও বিসমিল্লাহ বলে যখন দুধ পান করলেন, পেট ভর্তি, আর এক হাতে চলে গেল। এভাবে 40 জন মানুষ ওই বাটি থেকে দুধ পান করেছে। সুবহানাল্লাহ জোরে বলে। 40 জন মানুষ দুধ পান করার পরে আবু হুরায়রার হাতে যখন আবার বাটিটা চলে আসছে, নবী আরবি ডাক দিয়া বলে, আবু হুরায়রা এবার তুমি বসো। আবু হুরায়রা বসলেন, বললেন বিসমিল্লাহ বলে তুমি পান করা শুরু করে দাও। হযরত আবু হুরায়রা বিসমিল্লাহ বলে যখন দুধ পান করা শুরু করলেন, এক চুমুকে যতক্ষণ পারে ততক্ষণ পান করেছে। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা এখনই শেষ করলে কেন, তুমি আরো পান করো। উনি আবার দ্বিতীয়বার মুখ লাগাইয়া পান করলেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু হুরায়রা তুমি আরো পান করো। হযরত আবু হুরায়রা আবার পান করলেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু হুরায়রা তুমি আবার দুধ পান করো, আরো পান করো। আবু হুরায়রা ডাক দিয়া বলে, আল্লাহর কসম নবী গো, আমার পেটে বিন্দু মাত্র একটু জায়গাও নাই, এক বিন্দু জায়গাও আমার পেটের ভিতরে নাই। আমি তো একেবারে পেট ভর্তি করে পান করে ফেলেছি। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধগুলো নিজের হাতে নিয়া বিসমিল্লাহ বলে পান করে তিনি দুধগুলো খতম করে ফেললেন। সুবহানাল্লাহ। এই হলো বরকতের নবী। আহলে সুফফার মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরণ পোষণ করতেন, ওইখানেই থাকতো তারা, কোরআন শিখতো নবীজির কাছে। এই জন্য বাবা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে কিছু মানুষ আছে যারা মাদ্রাসা বিদ্বেষী আছে না কিছু, আমি কারো নাম বলবো না, ইন্ডিকেট করবো না, যারা মাদ্রাসা
বাংলাদেশে কিছু মানুষ আছে এই মাদ্রাসাটা এটা নবীর জামানা থেকে নবীর কালান্ত থেকেই চলে আসতেছে। ওই আহলে সুফফাল যারা ছিল তারা ওইখানে কোরআন শিখতো, যারা এতিম ছিল, অসহায় ছিল, অপারগ ছিল, নিপীড়িত নির্যাতিত মুসলমান যারা, আল্লাহ রাসূল তাদেরকে আশ্রয় দিয়া সেখানে নিজের কাছে রাখছেন। সাহাবীরা তাদেরকে সহযোগিতা করেছে, যেখান থেকে যা হাদিয়া আসতো এটা আল্লাহ রাসূল তাদেরকে খাওয়াইতেন। পৃথিবীর জমিনের দ্বীনি প্রতিষ্ঠানগুলো কিন্তু এভাবেই চলে বাবা। আজকে আমরা যেই প্রতিষ্ঠানকে সামনে করে বসেছি, যেই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আজকের এই মাহফিল, যে কোরআনী মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের ইন্তজাম, এটা আজকে নতুন নয়। স্বাধীনতার প্রায় 50 বছর অতিক্রম হতে চলেছে। আপনারা সকলেই জানেন যে যেখানে দ্বীনি হাফিজিয়া মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, এগুলো নিজের টাকায় চলে না। মাদ্রাসার ব্যক্তিগত কোনো টাকা নাই, কোনো সম্পদ নাই, ইল্লা মাশাআল্লাহ দুই একটা হাতে গোনা মাদ্রাসা আছে যেগুলোর ব্যক্তিগত কিছু সম্পদ আছে। যেমন নওগাঁর পোরশা থানায় পোরশা মাদ্রাসা, এই মাদ্রাসার নামেই কমপক্ষে 1200 বিঘা জমিন। ওইটার ধান হইলেই আর লাগে না কিছু, কারণ ওইখানকার মানুষ সব জমিদার, মাদ্রাসার নামে এমন জমি দিয়ে দিছে। এরকম আরো কিছু আছে যেগুলো মাদ্রাসা, শহরে মার্কেট আছে, শপিং মল আছে, যেগুলো দিয়ে মাদ্রাসা চলে। কিন্তু বাবা আমাদের মতো এই যে গ্রাম্য এলাকা, যেখানে মাদ্রাসার কোনো সম্পদ নাই, এমন একটা মাদ্রাসা এখানে যে ইউনিয়ন পরিষদের জায়গার ঘরের ভিতরে মাদ্রাসা চালু হয়েছে, কিন্তু নিজস্ব জায়গা পাইছে অনেক দেরিতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, মাদ্রাসা প্রতিষ্ঠা করলে লাভ কি ক্ষতি কি এটা আমরা বুঝি নাকি? অনেকেই মনে করি মাদ্রাসা প্রতিষ্ঠা করলে এই ভিক্ষার সংখ্যা বাড়বে, বাড়ি বাড়ি থেকে দান বেশি করা লাগবে। ও মুসলমান, সম্পদ এটা আল্লাহ পাকের দান। সম্পদ চিরদিন আপনার কাছে থাকবে না, কবরেও নিয়ে যাইতে পারবেন না। ওই যে বললাম জুলকারনাইন, উনি ওনার সম্পদ কিন্তু দুনিয়ার থেকে এক বিন্দু নিতে পারে নাই, শূন্য হাতে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। শুধুমাত্র দুইটা আমল আপনার সঙ্গে কবরের সাথী হবে। এক নম্বর হলো নেক আমল, আর দ্বিতীয় নম্বর হলো আপনার জীবনের বদ আমল। এই দুইটার বাহিরে কোনো বস্তু কিন্তু কবরে আপনার সাথে যাবে না, ওয়াল্লাহি যাবে না। মুসলমান বাবাজিরা আমার, দুনিয়ার যত বাদশা দেখেছি, যত বাদশার নাম আমরা শুনেছি, ইতিহাসে পড়েছি, কেউ কোনো কিছু নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই। সব তো দুনিয়ার জমিনে ফেলায় রেখে গেছে। কিন্তু বাবা, যদি আপনি আপনার সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো রাস্তায় যদি ব্যয় করতে পারেন, এই সম্পদগুলো আপনার কবরের জগতের সাথী হয়ে যাবে। মাদ্রাসা প্রতিষ্ঠা করলে লাভ আছে বাবা, লস নাই। রাসূলের হাদিস পড়ে দেখবেন, যে এলাকার ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় সেখানে আল্লাহর গজব পতিত হয় না। সুবহানাল্লাহ, শুক্রবারে করেন। যেখানে নবীর মাদ্রাসা কায়েম হয় ও জায়গার ভিতরে আল্লাহর গজব নাজিল হয় না, মহামারী আক্রান্ত হয় না। এই যাবৎকাল করোনাতে যত লোক মারা গেছে দেখবেন বাবা, সবগুলো হলো টাই করা। যারা অফিসের ভিতরে বসে বসে খালি মুছে তা দেয়, আছে না কিছু? হ্যাঁ, অফিসের ভিতরে বসে বসে মুছে তা দেয় অন্য কিছু লোক আছে যাদের একটা কলমের খোসায় কোটি কোটি টাকা চুরি করতে পারে, এমন লোক আছে না নাই? এই কিসিমের লোকগুলাকেই করোনায় ধরছে। বলবি কিন্তু কমই মরছে। এই বুকে হাত দিয়া কর, হাফেজে কোরআন, হাদিসের আলেম, এই শ্রেণীর মানুষ করোনায় মরে নাই। আল্লাহর কসম করে বলতেছি, যখন থেকে করোনা শুরু হয়েছে আমি আমার বুক ফুলায়া চলি, যার কি এর করোনা, আল্লাহ পাক যেটা করবে ওইটার উপরে আমি আছি। আল্লাহর উপরে জীবন যৌবন সব সইপা দিছি, যে কারো বাবার ক্ষমতা আছে করোনা যদি দইরে বসে আর বাঁচাইতে পারে? হ্যাঁ, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছার উপরে নির্ভর করেছে। কিছু দুর্নীতিবাজদেরকে আল্লাহ পাক যে ধরতে পারে, এটা আল্লাহ পাক দেখায় দিলেন, যাই আমি আল্লাহ কিন্তু ছুটি নেই নাই, অবসরে যাই নাই,
আমি আল্লাহ কিন্তু ট্যুর করার জন্য কক্সবাজারে ঘুরতে আহি নাই। আমি আল্লাহ আল্লাহর জায়গাতেই আছি, সাবধানে চল। কথা কন না কেন? ধীরে ধীরে দেখাইছে কিছু দুর্নীতিবাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পাকড়াও করেছে, একবারে কবরে নিয়ে ছাড়ছে পেনাল্টি দিয়ে। তাও এমন নেওয়া নিছে শেষ পর্যন্ত বেলসা দিয়া গুতায়া গুতায়া। কথা কয় না রে, মানুষ হাত দিয়াও লাশটা ছয় না, কবরে নামায় নামিয়া এটা লাঠি দিয়া গুতায়া কবরে গড়ায়া হালাই দেয়। এমন পচান পচাইছে, চিন্তা করে এত বেশি পচাইছে আল্লাহ পাক। এই জন্য সময় থাকতে সাবধান। দিনী মাদ্রাসাগুলা আসলে আমরা একটু উল্টা পদ্ধতিতে চলি, ঠিক না? আমাদের বুঝার একরকম, তো এই জন্য আমরা উল্টা চলি। করোনাকালীন মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ। আরে যেই ডাক্তারের চিকিৎসা নিলে করোনার চাইতেও মহামারী বড় বড় রোগ আল্লাহ মুক্ত করে দিতে পারে, তো ওই ডাক্তারের শরণাপন্ন না হইয়া আমরা দুনিয়ার ডাক্তারের শরণাপন্ন হই। জাগো আবার ডাক্তার গো সর্দারনি বানাইছে, হেরা আবার এই ভুয়া সার্টিফিকেট দিয়ে করোনার রোগী বানাইয়া হ্যাঁ গো টাকার ব্যবস্থাও করে দিয়েছে, হেরাও কোটি কোটি কামাইছে। এইটাকেও কামায়ের একটা অস্ত্র বানাইয়া নিছে, কি ঠিক না ভাই? নাউজুবিল্লাহ।